তো বিষয়টা হলো যে শাকিব খানের একটা নতুন গান এসেছে রকস্টার সিনেমার, যেটা হলো আমি যাব হারিয়ে, গেয়েছেন অঙ্কন কুমার। তো সত্যি কথা বলতে গানটি প্রথমে আমার আসলে অতটা ভালো লাগেনি। মানে প্রথমবার যখন শুনলাম তখন মানে ডিসেন্ট লেগেছিল, কিন্তু খুব বেশি আহামরি ভালো লাগেনি। কিন্তু আসলে গানটার ভিতরে কিছু আছে সত্যি বলতে। প্রথমবার শুনে হয়তো অতটা ফিল করিনি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে মনের ভিতরে গানটা বাজছে আর কি, হালকা হালকা ভাবে আর কি, মানে শুনতে ইচ্ছা করছে আবার, যেটা হয় আর কি আমাদের একটা গান যখন একবার শোনার পরে মাঝে মাঝে মনের ভিতরে তার দুই একটা সুর, কলি বা সুর, কি বলবো, মানে মনে আসে বা মনে হয় যেন গানটা আবার শোনা উচিত, এমন একটা ফিল আসে আর কি, সে তেমন হচ্ছিল। তো বিষয় হলো যে অঙ্কন কুমারের প্রথম গান শুনেছিলাম কোকি স্টুডিওতে, যেটা আমার খুবই ফেভারিট, মানে লং ডিস্টেন্স লাভ যে গানটা আর কি, আহ, গানটা আমার খুবই ফেভারিট ছিল। আর দেন আমি তার সম্পর্কে জেনে আমি তার উপগানটাও শুনেছিলাম। দেন আপনার কিছুদিন আগে যে প্রেশার কুকার, হ্যাঁ, আর রোজার ঈদে প্রেশার কুকার সিনেমাতে কিন্তু তার একটা গান ছিল বড়াই করে, তো এটাও আমার খুবই ফেভারিট গান একটা। আর এই লাস্ট যে গানটা আমি আর কি, মানে ওর গলায় না আসলে এই এই ধরনের গান আমি শুনিনি রকস্টারে, যে আমি যাবো হারিয়ে যে গানটা, এই যে গানটা আর কি, এই গানটা পুরোপুরি অন্যরকম। এর আগে কিন্তু আমি এই ধরনের গান শুনি, আমি খুবই গান শুনি। তো অঙ্কনের এই চারটা গানই আমার ভালো লাগছে। আর আমি আজকে কয়েকবার আর কি আমি যাবো হারিয়ে এই গানটা শুনলাম। তো আমার কাছে আস্তে আস্তে গানটা খুবই ভালো লাগছে বা ডিসেন্ট লাগছে। আমার মনে হয় আপনারাও একটু মানে শুনে দেখতে পারেন, মানে যারা এই ধরনের গান পছন্দ করেন। মানে বিষয়টা হলো যে প্রথমে আপনার হয়তো এক চান্সে ভালো লাগবে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি ফিল করবেন আর কি গানটা আসলেই ভালো হয়েছে। আর শাকিব খানের আসলে মানে সিনেমাতে আসলে এমন ধরনের গান আমি আশা করিনি। যদিও দিন দিন আসলে শাকিব খানের সিনেমায় আসলে অনেক নতুন নতুন ঝলক দেখা যাচ্ছে, যেটা আসলে আগে কিন্তু হয়নি বা দেখা যায়নি আর কি। তো ভালো লাগছে খুব গানটা শুনে। আপনারাও শুনবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। টাটা।